সারাদিন রোজা রাখার পর মনে হয় ইফতারিতে এটা খাবো ওটা খাবো, এটা খেলে ভালো হয়, এটা করতে হবে। বাট ইফতার যখন করি, ইফতারের টাইম যখন হয় তখন আর কিছুই খেতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ইটস মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। তবে হ্যাঁ, এবারের রোজাতে ইফতারিতে আমাদের বাসায় কিছুই হয়নি, শুধুমাত্র ছোলা ছাড়া। এই যে ভিডিওগুলা দেখছেন, যে ভয়েস ওভার করতেছি, এই ভিডিওগুলো আমার ফোনে ছিল 2 বছর আগে, বাট আপলোড দেওয়া এখনও হয়ে ওঠেনি। তাই ভাবলাম এই রোজার সময় দেওয়াই যাক। 2 বছর আগে রোজায় এই ভিডিওগুলো করা ছিল বোনের বাসায়। আমার বোন ইফতারিতে অনেক আইটেম ভালো বানাতে পারে আর কি। যে এখানে বানাচ্ছিল হচ্ছে আলুর চপ। ও অনেক ভালো বানায়, সব কিছু অনেক ভালো বানায়। আর ওর কাছ থেকে আমার বেসিক্যালি সব কিছু শেখা। সেই পারপাসে এই যে আলুর চপ আমি দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড ভিডিও করতেছিলাম। আসলে আপুর ছেলে তো ছোট, ও অনেক দুষ্টুমি করতেছিল, যার জন্য কেউ যে ফোনে ক্যামেরা ধরবে সেটা পসিবল হচ্ছিল না আর কি। তবে এগুলো বানাতে আমার বেশ ভালো লাগে। এবছর ভাবছি ইফতারিতে আমি কোনো অয়েলি তেলে ভাজা জাতীয় কোনো কিছুই বানাবো না। একদম সিম্পল যে হেলদি যে খাবারগুলো আছে সেটাই জাস্ট থাকবে। আর আসলে ভাজা পোড়া স্বাধীন রোজা রাখার পর খাওয়া একদমই উচিত না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি যে চপ বলুন তো, এটা কিন্তু পেঁপের চপ। আপু অলওয়েজ আমি দেখছি সব ইউনিক ইউনিক খাবার ওর কাছ থেকে পাওয়া যায় আর কি। এখন আমরা দেখা যাচ্ছে কি ইউটিউবে সার্চ দিয়ে অনেক আইটেম পাওয়া যায়, বাট আমাদের বাসায় ইউটিউবে সার্চ দেওয়া লাগে না। আমার বোনই একটা আস্ত ইউটিউব, এমন কিছু নাই যে এমন কিছু দিয়েও ভর্তা বানায় না। ঠিক তেমনি কোথায় হচ্ছে মিষ্টি কুমড়ার চপ, পেঁপের চপ, এটা ওটা সব কিছু দিয়ে চপ বানাতে থাকে আর কি। যাই হোক, এই যে সে চপগুলা, বাট আমার ক্যামেরায় ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি, এজন্য কেমন কেমন দেখা যাচ্ছে। বাট অরিজিনালি অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড খেতেও অনেক ক্রিস্পি হয়েছিল আর কি। তো এভাবে সব কিছু এক এক করে আইটেম আমরা ভাজতেছিলাম। এখানে যে বেগুনি ভাজতেছিল, আর যেহেতু অল্প তেল এজন্য ওইভাবে আর ফুলকো ফুলকো হয়নি। বাট ফার্স্টে যেভাবে বানানো হচ্ছিল তখন অনেক ফুলকো ফুলকো হয়েছিল আর কি। আর ও বাসায় বানায় একদমই কোনো বেকিং সোডা মোডা এগুলো কোনো কিছু ইউজ করে না, বাট ওর বেগুনিগুলো অনেক সুন্দর সুন্দর ফোলে। সব কিছু আইটেম বানানোর পর এই যে আমি সবার জন্য রেডি করতেছিলাম। আমার রেডি করতে ভীষণ ভালো লাগে, সবাইকে সার্ভ করার জন্য আর কি। তো সব প্লেটে আমি এই যে ভালোভাবে সাজাচ্ছিলাম সবার জন্য, দেখতেও কতটা সুন্দর লাগতেছে। তো অনেকেই আবার ভাবে ইফতারি শো অফ করা উচিত না, এটা কোনো শো অফ না, এমনি ভালো লাগলো তাই 2 বছর পর আপলোড করলাম আর কি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অ্যান্ড বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।